জুলাই আন্দোলনকে অস্বীকার করা মানে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণার শামিল, এমন মন্তব্য করেছেন সিরাজগঞ্জের এমপি মাওলানা রফিকুল ইসলাম খান। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ তুলে ধরেন তিনি। এই আন্দোলন ছিল জনগণের অধিকার, গণতান্ত্রিক চেতনা ও ন্যায়ের দাবির প্রতিফলন। তার মতে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে অস্বীকার করলে ভবিষ্যতে প্রজন্ম বিভ্রান্ত হবে এবং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব পড়বে। হাঁ দিয়েছে, রায় দিয়েছে। সুতরাং এই গণভোটকে অস্বীকার করা মানেই হলো জুলাই আন্দোলনকে অস্বীকার করা, এবং জুলাই আন্দোলনকে যারা অস্বীকার করবে তারা এক সেন্সে এটা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার শামিল। আরেকটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি যে আজকে উল্লাপাড়া মডেল থানার সামনে মিডিয়ায় কথা বলতেছি, জুলাই বিপ্লব না হলে আমি এ জায়গায় আসতেই পারতাম না। এই গত 16-17 বছর আমাকে উল্লাপাড়াই আসতে দেওয়া হয়নি। সংসদ সদস্য দেওয়া দূরের কথা, এখানে সাংবাদিকদের সাথে তো দূরের কথা। এখন যারা সরকারে আছেন তারাও আমাদের সাথে আন্দোলনে ছিলেন। জুলাই বিপ্লবে কতটুকু ভূমিকা রাখছে আমি তা বলতে চাই না, তবে এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে সবসময় ছিলেন। কিন্তু তারা হঠাৎ করে জুলাই বিপ্লবকে অস্বীকার করে, আমি এ কথাও শুনেছি মিডিয়ায়, এই সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছেন গণভোট বলে কিছু নাই। আরে অবাক কাণ্ড, গণভোট বলে কিছু নাই তা আমরা সাইন করলেন কেন, স্বাক্ষর করলেন কেন? আমাদের দল তো স্বাক্ষর করছে, তাহলে এখন আবার আজকে এটা বলতেছেন কেন? এবং তাদেরও কার কোন জায়গায় গোড়া এটা সব তো জাতি জানে। কাজেই সবাই এখন অনেকেই মনে করছে যে এই বর্তমান যে সরকার, এই সরকার কি অন্য কোনো জায়গার ইশারায় কি এই বাংলাদেশকে আবার জুলাই পূর্ববর্তী অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত কিনা। তবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জুলাই হলো বাংলাদেশের মানুষের চেতনার সাথে রিলেটেড। কাজেই এই জুলাই বিপ্লবের জন্য প্রায় 2000 লোক জীবন দিয়েছেন, প্রায় 70,000 নারী এবং পুরুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অনেকের বাড়িঘর ছাড়া হয়েছে। কাজেই এই জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করে তাহলে তাদেরও পরিণতি, আগের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের যে পরিণতি হয়েছে, এখন যারা জুলাই বিপ্লব নিয়ে যারা তামাশা করবে বা অন্য কিছু চিন্তা করবে তাদেরও পরিণতি একই লাইনে যাবে।